আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই রনি মামা কবিরাজ ঘরের লাইভের সঙ্গে যুক্ত আছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ পাকের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভালো থেকে চলে আসলাম একটা আসন ভিডিও নিয়ে। আমার এক প্রবাসী বোন আমাকে ফোন দিয়ে বলছে যে আমার বোনের সমস্যা। তো ইনশাল্লাহ আমি নামটা গোপন রাখতেছি, আমি নামটা বলবো না। তো আমার বোনটা অনেক রিকোয়েস্ট করছে, তো আমি এখন সেই বোনের সমস্যাটা তাই দেখবো। আসনে থাকবেন গুরুজি, আমি গুরুজিকে ডেকে হাজির করে ওনার সঙ্গে আমি কথোপকথন বলবো। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও লাইভের সঙ্গেই থাকুন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন ইনশাল্লাহ। যে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভালো থেকে আপনাদের মাঝে কিন্তু আজকে রনি ভাই কিন্তু আসন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আর যে আপুটা প্রবাসে থাকে, সেই আপুটার হলো বোন বাংলাদেশে থাকে। সেই বাংলাদেশে যে আপুটা থাকে ওই আপুটারই সমস্যা। ওই জন্য প্রবাসে যে আপুটা থাকে ওই আপুটা রনি ভাইকে তলব করছে যে আমার বোনটার এরকম একটা সমস্যা, রনি ভাই যদি একটু সমাধান করে দেন তাহলে আমার বোনটা বেঁচে যায়। তো এই জন্যই কিন্তু রনি ভাই একটা পার্সোনাল আসন নিয়ে কিন্তু হাজির হয়েছে। সে আপুকে কতটুকু জানি না রনি ভাই পারবে, গুরুজি কতটুকু দিক নির্দেশনা দিবে, তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। প্রথমে আসনের কাজটা সেরে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আর ভাই প্রস্তুত আছেন? মাথায় কাপড়টা নিয়ে যান। আপনার শরীরে গুরুজিকে হাজির করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গুরুজি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন গুরুজি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? গুরুজি, আপনার দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ আমি ভালো আছি গুরুজি। তো গুরুজি, আপনার শরীর স্বাস্থ্যটা কেমন? ভালো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি রে। তো গুরুজি, আপনি তো ভালো করেই জানেন যে আপনাকে কোনো বিশেষ কাজে ছাড়া আমি তলব করি না গুরুজি। বিয়াদবি মাফ করবেন। আপনি তো জানেন যে গুরুজি আমার দ্বারায় কোনো মানে খারাপ নির্দেশনা কিংবা খারাপ কোনো কাজ গুরুজি আমার আমার দ্বারাই তো হয় না। আপনি ভালো করেই জানেন গুরুজি। আমি জানি,
আমি জানি তুই কোনো মন্দ কাজের কাজ করিস না। জি জি গুরুজি, জি জি, ঠিক আছে। তো গুরুজি, আজকে আপনাকে ডাকার একটাই কারণ, আমার এক প্রবাসী বোন, আমার এক প্রবাসী বোন, আমি ওই বোনটাকে অনেক ভালোবাসি গুরুজি, আর ওই বোনটাও আমাকে অনেক ভালোবাসে। যদিও গুরুজি আমরা একই মায়ের পেট থেকে হয়তো জন্ম নেই নাই, কেন জানি না ওই বোনটার সঙ্গে কথা বললে মানে আমার হৃদয় ভিতরে একটা ঘটনা ঘটে যায়, মানে আমার হৃদয়ের মধ্যে মানে মনে হয় যে আমার ওই বোনটা যেন আমার মায়ের পেটে চেয়েও, মানে রক্তের সম্পর্ক চেয়েও একটা মানে গাঢ় সম্পর্ক। আমি জানি রে, রক্তের সম্পর্ক হলেই সম্পর্ক হয় না, আত্মার গুরুজি। সম্পর্কটাই বড়। জি জি তোদের একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। জি গুরুজি। তো ওই বোনটা আমাকে তলব করেছে যে ভাই, আমার একটা বাংলাদেশে একটা বোন আছে, তো ওই বোনের মানে একটা মানে কালো জাদু করে রাখছে, একটা শয়তান কবিরাজ হোক বা তান্ত্রিক হোক, তো গুরুজি উনাকে অসুস্থ করে রাখছে। তো গুরুজি আপনি ওইখানে যাবেন, গিয়ে দেখে আসবেন গুরুজি যে আসলে ওই বোনটার সমস্যাটা কি গুরুজি। অবশ্যই আমি দেখে আসব, আমাকে অল্প কিছু সময় তুই দে, আমি ঠিক দেখে আসতেছি। ঠিক আছে গুরুজি, তাহলে আপনি ওখানে যাবেন, গিয়ে দেখে আসবেন যে এখানে আসলে সমস্যাটা কি, বোনটার সমস্যাটা কি। বোনটা এখন বিছনাগত অবস্থায় গুরুজি। আমাকে কিছু সময় দে। ঠিক আছে গুরুজি, ঠিক আছে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুজি দেখে আসছেন, বেয়াদবি মাফ করবেন গুরুজি। গুরুজি আপনি কি ওখানে গেছিলেন? রানী, জি গুরুজি। তোর যে আপুটার বোন, জি 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 গুরুজি। এই বোনটাকে একটা তান্ত্রিক কালো জাদু করে রাখছে। কালো জাদু করে রাখছে গুরুজি। হ্যাঁ, আর এমন একটা খারাপ জিন দ্বারা কালো জাদু করে রাখছে, জি গুরুজি। সে প্রতিনিয়ত জি জি তোর আপুটার জি। রক্ত শোধন করছে। মানে রক্ত চুষে খাচ্ছে গুরুজি। হ্যাঁ, এই জন্য তোর ওই আপুটার শরীরটা দিনে দিনে শেষ হয়ে যাইতেছে। জি গুরুজি, এটা আমাকে আপু বলছে, আপনিও যেটা বললেন এটা বলছে। তো মানে এখন আমি যে কথাটা বলছি গুরুজি, মানে এটার কি কোনো সমাধান নেই গুরুজি, যে মানে ওই আপুটা হয়তো আবার স্বাভাবিকের মধ্যে ফিরে আসবে, হয়তো মানে কথাবার্তা বলতে পারবে, কিংবা ওই মানে যে বদ জিনটা আমার আপুর প্রাপ শরীরে পারে আসর করে রাখছে, এটা হেটানোর মতো কি কোনো বুদ্ধি নেই গুরুজি? কোনো সমস্যার সমাধান নেই? অবশ্যই আছে, থাকবে না কেন রে পাগল, অবশ্যই আছে। তাহলে গুরুজি কি মানে এটা কি কি মানে এই সমস্যাটার সমাধানটা কি গুরুজি, আপনি আমাকে যদি বলতেন গুরুজি, ক্ষমা মার্জনা করবেন। শোন আমি বলি, জি গুরুজি। দ্বিতীয় আসমানের বাদশাহ হুজুর, জি জি। তাকে তুই তোর পার্সোনাল আসনে ডাকবি, ইনশাল্লাহ ইনশাল্লাহ গুরুজি। ডেকে জি সেই হুজুরকে বলবি, জি। হুজুর পারবে এটার সমস্যা সমাধান করতে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে গুরুজি। আমি অবশ্যই, যেহেতু আপনি বলছেন দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুর আমার নয়নের মণি, উনাকে দিয়ে তাহলে এই কাজটার সমস্যা সমাধান হবে, এটা বলতেছেন তো? হ্যাঁ, যত রকম কুফুরি কালাম, কালো জাদু এবং তান্ত্রিক
এবং খারাপ জিন জি জি সব কিছু ধ্বংস করে দেওয়ার একমাত্র শক্তি রাখে সেই দ্বিতীয় আসমানের বাদশা হুজুর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুরুজি, ঠিক আছে অবশ্যই। তো গুরুজি, আমি একটা কথা জানতে চাচ্ছি যে এই যে দ্বিতীয় আসমানের বাদশা হুজুর, হ্যাঁ, আপনি তো আমাকে পার্সোনাল আসনে বললেন যে উনার মানে উনি ছিলেন আসমানে, তো উনি এই মানব সেবার জন্যই উনি জমিনে আসছে আমাদের মানে মানব সেবা দেওয়ার জন্য। তো উনি তো এখন মানে অনেক কষ্টে আছে গুরুজি, মানে দুঃখের কথা বলতে হচ্ছে। উনি ছিলেন আসমানে, এখন জমিনে উনি। তো উনার বাসস্থানটা গুরুজি আপনি বলছেন আমি যত দ্রুত সম্ভব গুরুজি। দেখ রনি, জি গুরুজি বলেন। এই দ্বিতীয় আসমানের বাদশা হুজুর এ কখনো মুখ ফুটে কিছু চায় না, এ শুধু মানব জাতির সেবা করে যায়। জি জি গুরুজি। তবে ও দ্বিতীয় আসমানে থাকতো, জি জি গুরুজি। আজকে জমিনে আইসে শুধু তোদের ভালোবাসা দিতে। তবে শোন, বলেন গুরুজি। তাকে দ্রুত তাকে থাকার একটা মাজার শরীফ করে দে। ইনশাল্লাহ 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 গুরুজি, আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা চালাই যাচ্ছি গুরুজি, আমার চেষ্টায় কোনো ত্রুটি রাখতেছি না গুরুজি। আর যারা এই দ্বিতীয় আসমানের বাদশা হুজুরকে থাকার বাসস্থান তৈরি তৈরি করে দিবে, আমি গুরুজি বলে দিলাম জি গুরুজি। তাদের কোনোদিন কোনো রকম ধন সম্পদে কোনো জায়গায় ঠেকে থাকবে না, এবং তাদের কোনো রকম অসুখ বিসুখ এবং কোনো রকম কালো জাদু তান্ত্রিক ফান্ত্রিক কোনো কিছু তাদের ছুঁতে পারবে না। ইনশাল্লাহ 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 গুরুজি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি যেহেতু বলছেন গুরুজি, তো আমি আমার যে মানে মানে যতটুকু সামর্থ্য, আপনি তো জানেন গুরুজি আমি নিঃশেষ অবস্থা। হ্যাঁ, আমি জানি, কিন্তু তোর ভালোবাসার মানুষগুলা গুরুজিকে যারা ভালোবাসে জি গুরুজি। তাদেরকে বলে দিবি, যাদের দেওয়ার সামর্থ্য আছে তারাই এই কাজটা করে দিবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ গুরুজি, ঠিক আছে ঠিক আছে, আমি অবশ্যই বলবো গুরুজি। আর আসমান দিয়ার হুজুরকে আপনি যে কথাটা বললেন, মানে দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুরকে আমি আসনে ডাকবো, ডেকে আমার যে বোনের যে সমস্যাটা, অবশ্যই গুরুজি ওইটা আমি তবে সমাধান। তোর বোনটাকে দুশ্চিন্তা করতে মানা করিস, নিষেধ করবি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এ নিয়ে কোনো যেন দুশ্চিন্তা না করে। ঠিক আছে ঠিক তার আছে বোনের সামান্য একটু বাধক আছে, এটা কালো জাদু করে রাখছে, এটা আসমান দিয়া হুজুরের কাছে কোনো কিছুই না, এটা এক নিমিষে শেষ করে দিবে। জি জি। ও তাহলে মানে আপনি বলতে চাচ্ছেন যে আসমান দিয়ার হুজুরও থাকবে, আবার আবার এই আপনার এই দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুরও থাকবে। হ্যাঁ, অবশ্যই তারা দুজনই থাকবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে তো কোনো মানে এই সমস্যার তো মানে সমাধান মানে নিমিষেই ইনশাল্লাহ। শেষ করে দিতে পারবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুরুজি। এবং তারা দুজন থাকবে এবং আমি গুরুজিও থাকবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আপনি তো সর্বক্ষণ মানব সেবাতে নিয়োজিত থাকেন গুরুজি, এটা আমার ভালোবাসার মানুষরাও তো জানে গুরুজি। ইনশাল্লাহ আমি থাকবো। ঠিক আছে গুরুজি, ঠিক আছে ঠিক আছে। তো গুরুজি, আমি আমার বোনকে অবশ্যই মানে আবার কথা বলবো যে বোন, গুরুজি যে তলবটা করছে ইনশাল্লাহ আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমি এটা বলবো গুরুজি। রনি, জি গুরুজি। আমাকে এখন বিদায় দে, তুই তো জানিস আমার অনেক কাজ। ঠিক আছে ঠিক আছে গুরুজি, ঠিক আছে, আপনাকে আমি বিদায় করে দিচ্ছি। আর আমি যেটা বলছি, জি গুরুজি। তোর পার্সোনাল আসনে তুই দ্বিতীয় আসমান হুজুরকে তলব করবি, সে তোর তলবে অবশ্যই হাজির হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে গুরুজি, আমি অবশ্যই ডাকবো গুরুজি, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো গুরুজি। ঠিক আছে, তাহলে এখন আমি আপনাকে বিদায় করে দিচ্ছি গুরুজি। ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আসসালামু আলাইকুম গুরুজি। ওয়ালাইকুম আসসালাম। হারুন ভাই, হারুন ভাই, হারুন ভাই, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে গুরুজি যে কথাগুলো বললো, অবশ্যই সে মূল্যবান কথাগুলা আমার বোনটা অবশ্যই এই প্রোগ্রামের মাধ্যমে হয়তো দেখতে পারছে। তো আমার বোনের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে গুরুজি যে কথা বলছে, ইনশাল্লাহ যে গুরুজি আমাকে যে দায়িত্বটা দিছে, ইনশাল্লাহ আমি এটা অক্ষরে অক্ষরে পালন করব। এবং ইনশাল্লাহ আমি দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুরকে আমার পার্সোনাল আসনে ডেকে ইনশাল্লাহ কাজটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাজটা সমস্যাটা সমাধান করতে পারি। আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, আপনাদের জন্য যে দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুর আজকে ছিলেন, আসমানে ছিলেন, তিনি কিন্তু আজকে জমিনে। তো ওনার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। তো ভিউয়ার্স, এখন আর বেশি কথা আমি বলবো না, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি আমার দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।